ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলি খেয়া। ছায়া ঘনাইছে বনে বনে। নমস্কার, আমি অনিন্দ্য নারায়ণ বিশ্বাস। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে অনেকদিন ধরে। 5 বছর আগে এটি আমি চালু করেছিলাম, কিন্তু সেই সময় আমার কাজের অসাধারণ ব্যস্ততা ছিল। এমনই ব্যস্ততা যে পৃথিবীর সব কিছু আমাকে ভুলিয়ে দিয়েছিল। তার মধ্যেও একটু একটু গান রয়ে গিয়েছিল, কিন্তু চ্যানেল চালানোর জন্য যে অ্যাটেনশন, এইটা কোনোভাবেই আমার ছিল না। এবং তারপরেও বেশ কয়েক বছর এই কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণেই এই চ্যানেল সম্বন্ধে আমার চিন্তা ভাবনা একেবারেই মাথা থেকে বেরিয়েই গিয়েছিল বলা যায়। ইদানিংকালে আমাকে কেউ একজন বললো, আরে তোমার তো একটা চ্যানেল আছে, তুমি এটাকে তুমি কেন ঠিকঠাক মতন কাজে লাগাচ্ছ না? এবং ঘটনাচক্রে আমি একটু অলস প্রকৃতি বলা যেতে পারে। মানে কোনো ব্যাপারে খুব বেশি আমি প্ল্যান করে চলার মতন লোক আমি কোনো কালেই ছিলাম না। তো যার জন্য এই চ্যানেলটি সম্বন্ধে আমার খুব বেশি আর আগ্রহ রাখতে পারিনি। ইদানিংকালে ওই একটি কথার পরে আমার একটু মনে হলো যে এই ইউটিউব চ্যানেলটিকে আরেকবার আমি একটু ভেবে দেখি যে এটিকে কাজে লাগানো যায় কি না। কারণ সত্যি কথা বলতে গেলে এখন সমাজ মাধ্যমে লোকে ঘোরাফেরা করতে স্বচ্ছন্দ বোধ করে। বিভিন্ন লোকের বিভিন্ন কার্যকলাপ তারা দেখেন, শোনেন। এবং আমার এতদিন ধরে কাজকর্ম করলাম, পড়াশুনো করলাম, গান গাইলাম, কিছু তো সঞ্চয় আমার হয়েছে। তো সেটাকে যদি আমি একটুখানি সকলের সঙ্গে একটু ভাগ করে নিতে পারি, একটু আলাপচারিতা, একটু গল্প করা, আমার পেশাদারি জীবনে মানে কর্মক্ষেত্রে বেশ কিছু ঘটনা আছে খুব ইন্টারেস্টিং, সেগুলো একটু গল্প করতে পারি। পড়াশোনা যে লাইনে করেছিলাম সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা নিয়েও একটু আলোচনা করা যেতে পারে। গান তো আমার প্যাশন, রবীন্দ্রনাথ নিয়ে তো আমি সারাক্ষণই থাকি, তাকে নিয়েই। এবং এর বাইরেও বেশ কিছু ঘটনা প্রবাহ রবীন্দ্রনাথ পড়তে গিয়েও যেটা হয়েছে, যে বিভিন্ন মনীষীর সম্বন্ধে জানবার আগ্রহ তৈরি হয়েছে, সেইটা আমার মনে হয় যে সেগুলো হয়তো কখনো কোনো সময় বলতে ভালো লাগবে। তো এটাকে আমি নতুন করে আবার চালু করার চেষ্টা করছি। আমি মাঝে মাঝে বিভিন্ন কথা নিয়ে আসবো, গান নিয়ে আসবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। একটু আমাকে কমেন্টে যদি জানান এবং আমাকে যদি উৎসাহ দেন, তাহলে এই চ্যানেলটি আমি নিয়মিতভাবে চালাবো। তো এটাই আমার প্রাথমিক বক্তব্য এই শুরু করার দিনে। এবং প্র্যাকটিক্যালি আজকে হচ্ছে আষাঢ়ের প্রথম দিবস, যার জন্য আমি ছায়া ঘনাইছে বনে বনে শ্যুটটা করলাম। তো এই গরম কমে যাক, বর্ষা আসুক, আমাদের মনে শান্তি আসুক, এই বলে আজকের মতো আমি শেষ করলাম।